আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংশোধিত ওয়াকফ আইনের মাধ্যমে দরিদ্র মুসলিমরা উপকৃত হবেন। দেশের সংবিধান সর্বদাই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই মন্তব্য করেছেন। আজ বিশ্ব কোয়ান্টাম দিবস। এই উপলক্ষে বিশ্বের প্রথম এবং বিশেষ প্ল্যাটফর্ম কিউ শিল্ডের সূচনা হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পয়লা বৈশাখের 1432 বঙ্গাব্দের আবাহনে মেতেছে গোটা পশ্চিমবঙ্গ। লখনৌয়ে আইপিএল ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস 5 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংশোধিত ওয়াকফ আইনের মাধ্যমে দরিদ্র মুসলিমরা উপকৃত হবেন। গতকাল হরিয়ানার হিসারে এক জনসভায় ওয়াকফ আইনের সাম্প্রতিক পরিবর্তনকে সমর্থন করে শ্রী মোদী বলেন, আদিবাসীদের জমিও এর ফলে সুরক্ষিত রাখা যাবে। नए प्रावधानों से वक्फ की भी पवित्र भावना का सम्मान होगा। मुस्लिम समाज के गरीब और पसमानदा परिवारों, मुस्लिम महिलाओं, खास करके मुस्लिम विधवाओं को, मुस्लिम बच्चों को उनका हक भी मिलेगा और भविष्य में उनका हक सुरक्षित रहेगा। এর আগে শ্রী মোদী হিসার বিমানবন্দরে 2 নম্বর টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং হিসার থেকে অযোধ্যার বাণিজ্যিক উড়ানের যাত্রার সূচনাও করেন। নতুন এই টার্মিনাল প্রকল্প তৈরি করতে খরচ হবে 410 কোটি টাকার বেশি। এর মধ্যে থাকবে আধুনিক যাত্রী টার্মিনাল, কার্গোর সুবিধা এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের নতুন ভবন। এছাড়াও প্রধানমন্ত্রী গতকাল 1000 কোটি টাকারও বেশি মূল্যের 800 মেগাওয়াট ইউনিট ক্ষমতা সম্পন্ন দীনবন্ধু ছোটুরাম তাপবিদ্যুৎ প্রকল্প, মোকারাপুরে কম্প্রেসড বায়োগ্যাস প্রকল্প এবং 14 কিলোমিটারের বেশি দীর্ঘ রেওয়ারি বাইপাসের শিলান্যাস করে বলেন, विकसित भारत के निर्माण में बिजली की बहुत बड़ी भूमिका होने वाली है और हमारी सरकार बिजली की उपलब्धता बढ़ाने के लिए चौतरफा काम कर रही है। चाहे वन नेशन वन ग्रिड हो, नए कोल पावर प्लांट हो, सोलर एनर्जी हो, न्यूक्लियर सेक्टर का विस्तार हो, हमारा प्रयास है कि देश में बिजली का उत्पादन बढ़े। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে তাতে সিট গঠন করে আদালতের তত্ত্বাবধানে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। আইনজীবী শশাঙ্ক শেখর ঝা নামে এক ব্যক্তি তদন্তের পাশাপাশি সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি যাতে সুরক্ষিত থাকে সেই মর্মে শীর্ষ আদালতকে নির্দেশ দিতে আর্জি জানিয়েছেন। এদিকে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর জোর দিয়েছে। অন্যদিকে গত 36 ঘণ্টায় মুর্শিদাবাদে কোনো অশান্তির ঘটনা ঘটেনি বলে রাজ্য পুলিশ জানিয়েছে। রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম গতকাল ভবানী ভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে। অশান্তি ছড়ানোর জন্য এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা 200-র বেশি। মুর্শিদাবাদে গোষ্ঠী সংঘর্ষে আক্রান্তদের সঙ্গে গতকাল দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলের জেলা কার্যালয়ে তিনি জানান, মন্ত্রিসভার সদস্য প্রকাশ্যে হিংসা ছড়ানোর হুমকি দিলেও সরকার শুধুমাত্র স্বার্থসিদ্ধির জন্য চোখ বন্ধ করে রেখেছে। পশ্চিমবঙ্গে কার্যত যুদ্ধ পরিস্থিতি চলছে বলে অভিযোগ করেন তিনি। সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই বলেছেন, সংবিধান সর্বদাই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং দেশকে শক্তিশালী, স্থিতিশীল ও ঐক্যবদ্ধ করেছে। নতুন দিল্লিতে গতকাল ডক্টর বি.আর. আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে আয়োজিত প্রথম ডক্টর আম্বেদকর স্মারক বক্তৃতায় তিনি ভাষণ দিচ্ছিলেন। বিচারপতি গাভাই বলেন, বিগত সময়ে ভারত বহিরাগত আগ্রাসন এবং অভ্যন্তরীণ অশান্তির মুখোমুখি হলেও সর্বদা ঐক্যবদ্ধ এবং শক্তিশালী ছিল। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে বিভিন্ন সময় সংবিধান সংশোধনও করা হয়েছিল। আজ বিশ্ব কোয়ান্টাম দিবস। এই উপলক্ষে জাতীয় কোয়ান্টাম মিশনের আওতায় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের নির্বাচিত অন্যতম স্টার্টআপ কিউএনইউ ল্যাবস বিশ্বের প্রথম এবং অনন্য প্ল্যাটফর্ম কিউশিল্ডের সূচনা করেছে। জরুরি পরিকাঠামো সুরক্ষিত রাখতে এন্টারপ্রাইজগুলির হাতে এটি ক্ষমতা প্রদান করবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, কিউশিল্ড তথ্য সুরক্ষার ক্ষেত্রে কসমস, নিরাপদ যোগাযোগের জন্য কিউ কানেক্ট এবং সুরক্ষিত সহযোগিতার জন্য কিউভার্স ইত্যাদি পরিষেবা দেবে। কোয়ান্টাম প্রযুক্তিতে বিশ্বব্যাপী ভারতের যাত্রাকে আরও মসৃণ করতে এই মঞ্চ বিশেষ গুরুত্বপূর্ণ। খবর শুনছেন আকাশবাণী থেকে।
আজ পয়লা বৈশাখ। বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে 1432 বঙ্গাব্দের আবাহনে মেতেছে গোটা বাংলা। প্রথা মেনে কলকাতা সহ পশ্চিমবঙ্গের নানা জায়গায় প্রভাত ফেরি, শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বিভিন্ন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে আজ হালখাতার জন্য লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। দক্ষিণেশ্বরে ভবতারিণী, কালীঘাট সহ রাজ্যের অন্যান্য প্রসিদ্ধ মন্দিরগুলিতে সকাল থেকেই ভক্তদের ভিড়। এদিকে পশ্চিমবঙ্গ সরকার আজকের দিনটি বাংলা দিবস হিসেবে পালনের উদ্যোগ নিয়েছে। এজন্য কলকাতা সহ জেলা স্তরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদের পক্ষ থেকেও আয়োজন করা হয়েছে বিশেষ শোভাযাত্রার। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দ্বিতীয় পর্যায়ের আলোচনা আগামী শনিবার রোমে অনুষ্ঠিত হতে পারে। ইতালির বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, আলোচনাকারী দুই পক্ষ এবং মধ্যস্থতাকারী ওমানের অনুরোধে রোম এই বৈঠক আয়োজনে রাজি হয়েছে। জাপান সফররত তাজানি জানান, পরমাণু সমস্যার সমাধান এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনায় সহায়তা করতে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ গ্রহণে ইতালি সরকার প্রস্তুত। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, গত 12 এপ্রিল ওমানে দুপক্ষের মধ্যে প্রথম পর্যায়ের আলাপ আলোচনা হয়। তাদের মধ্যে কথাবার্তা ইতিবাচক এবং গঠনমূলক হয়েছে বলে জানা গেছে। এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু সংক্রান্ত আলোচনার জন্য চলতি সপ্তাহে রাশিয়া যাবেন। সেদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আরাকচি মস্কোয় রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাকিস্তান পূর্ব নানগরহারের তোরখাম এবং দক্ষিণ কান্দাহার প্রদেশের স্পিনবলদাক সীমান্ত দিয়ে আফগান পরিবারগুলিকে সেদেশে ফেরত পাঠাচ্ছে। আফগানিস্তানের হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানি সংগঠনগুলি মোট 852টি আফগান পরিবারের 4567 জন সদস্যকে বহিষ্কার করেছে। এর আগে তারা 6500 জন আফগান শরণার্থীকে বাইরে পাঠিয়েছিল। সংবাদ সংস্থা সূত্রে খবর, পাক সরকার এবছর 30 লক্ষেরও বেশি আফগান শরণার্থীকে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। 1963 সালে রুশ নভশ্চর ভ্যালেন্টিনা তেরেস্কোভার ঐতিহাসিক একক যাত্রার পর আবার সফল মহাকাশ অভিযান করে ইতিহাস গড়লেন 6 মহাকাশচারী মহিলা। এর মধ্যে রয়েছেন মার্কিন সঙ্গীত শিল্পী ও গীতিকার কেটি পেরি। দলের অন্য সদস্যরা হলেন টিভি উপস্থাপিকা গেল কিং, প্রযোজক কেরিয়ান ফ্লাইন, নাসার প্রাক্তন ইঞ্জিনিয়ার আয়শা বাওয়ে, যৌন নির্যাতন বিরোধী প্রচার দলের প্রতিষ্ঠাতা অ্যামান্ডা এনগুয়েন এবং প্রাক্তন সাংবাদিক ও জেফ বেজসের প্রেমিকা লরেন স্যাঞ্চেজ। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের নিউ শেপার্ড মহাকাশযানে চেপে আজ এই 6 জনের দল সফল মহাকাশ যাত্রা সেরে পৃথিবীতে ফিরে আসেন। জাপানে টানা 14 বছর ধরে জনসংখ্যা কমছে। সেদেশের অন্তর্ভুক্তি বিষয়ক এবং যোগাযোগ দপ্তরের প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত বছরের তুলনায় জনসংখ্যা কমেছে প্রায় 9 লক্ষ, যা এ পর্যন্ত সর্বোচ্চ অবনমন। 2024-এর 1 অক্টোবরের তথ্য অনুযায়ী সেদেশে জনসংখ্যা ছিল প্রায় 12,30 লক্ষ। এই তথ্যে আরও জানানো হয়েছে, শুধুমাত্র টোকিও এবং চাইতামাতে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে গতকাল আইপিএল ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস 5 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 167 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চেন্নাই 3 বল বাকি থাকতেই 5 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। শিবম দুবে 63 ও মহেন্দ্র সিং ধোনি 26 রানে অপরাজিত থাকেন। এর আগে প্রথমে ব্যাট করে লখনৌ 7 উইকেটে করেছিল 166 রান। ঋষভ পান্ত 63 রান করেন। ধোনি ম্যাচের সেরা হয়েছেন। চণ্ডীগড়ে আজ আইপিএল ক্রিকেট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। লখনৌয়ের একানা স্টেডিয়ামে বিহার এবছরের 7ম খেলো ইন্ডিয়া ইউথ গেমসের আয়োজন করবে। এটি চলবে 4 মে থেকে 15 মে পর্যন্ত। পাটনা, গয়া, রাজগীর, বেগুসরাই ও ভাগলপুর সহ বিভিন্ন শহরে গেমসের আসর বসবে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া পাটনায় মুখ্যমন্ত্রীদের দপ্তরে এবারে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের ম্যাসকট ও লোগোর উদ্বোধন করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংশোধিত ওয়াকফ আইনের মাধ্যমে দরিদ্র মুসলিমরা উপকৃত হবেন। দেশের সংবিধান সর্বদাই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই মন্তব্য করেছেন। আজ বিশ্ব কোয়ান্টাম দিবস। এই উপলক্ষে বিশ্বের প্রথম এবং বিশেষ প্ল্যাটফর্ম কিউশিল্ডের সূচনা হয়েছে। বিপুল উৎসাহ, উদ্দীপনা ও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পয়লা বৈশাখের 1432 বঙ্গাব্দের আবাহনে মেতেছে গোটা পশ্চিমবঙ্গ। খবর শেষ হলো। এর পরের খবর সকাল 7:25 মিনিটে।